সুপ্রিয় বিএস বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আমরা আজকে টিন শেডের যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটির কাজ শেষ করলাম। তো কিভাবে করেছি তা দেখানোর জন্য চেষ্টা করব এবং ফিনিশিংয়ের যে কাজটি আছে সেটি দেখাবো। আর ইনি হচ্ছেন আরশাদ ভাই, যিনি এই ছাদের এবং কি যে ডিজাইনটি আছে সেটির কাজ করেছেন। একটু লাইটটা দিয়ে নিই। তো আরশাদ ভাই, প্রয়োজনে আমি নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোনো গড় করতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। আর তো এটি হচ্ছে ডিবি বোর্ড, আমরা বারিন্দার ভিতরে রেখেছি, প্লাস বারিন্দার জন্য সুইচ বোর্ড প্লাস 6 পিন সকেট প্রতি রুমের জন্য একটি করে অটো সার্কিট ব্রেকার, প্লাস হচ্ছে বারিন্দার জন্য, প্লাস যে ছোটো যে রুমগুলো আছে বারিন্দার ভিতরে রুমগুলোর জন্য আলাদা আলাদা আমাদের অটো সার্কিট ব্রেকার হয়েছে। এবং যে কিচেন রুম আছে সেই কিচেন রুমের জন্য আমরা আলাদাভাবে একটি অটো সার্কিট ব্রেকার দিয়েছি, প্লাস হচ্ছে একটি 32 এম্পিয়ার একটি অটো সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে 10 এম্পিয়ার, তারপর হচ্ছে 16 এম্পিয়ার, তারপর হচ্ছে 20 এম্পিয়ার, আর 20 এম্পিয়ার 16 এম্পিয়ার 20 এম্পিয়ার, তারপর হচ্ছে 10 এম্পিয়ার, তারপর হচ্ছে 20 এম্পিয়ার। তো আমরা মিলিয়ে কিন্তু আসলে দেওয়া হয়েছে লোড ভিত্তিক হিসাব করে। তারপর আমরা যে মেন সুইচ থেকে যে লাইনটি আছে সেটি কিন্তু মেন সুইচেতে যে লাইনটি আসছে আমাদের যে ডিবি বোর্ডের ভিতরে, আমরা প্রথম ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমাদের যেই মেন সুইচটি আছে সেই মেন সুইচের কাছে। সেটি হচ্ছে মেন সুইচ থেকে আমরা লাইনটি ব্যাকড্রাফ করে নিয়েছি যেটি দূর পাইপ দিয়ে, যেহেতু টিন সিট ঘর তার জন্য। তো এখান থেকে আমরা আমাদের যে লাইনটি গেছে পাইপটি, সেই পাইপটি হয়ে আমরা কিন্তু আমাদের যেই ডিবি বোর্ডটি আছে সেই ডিবি বোর্ডের মাধ্যমে নেমে গেছে। আর অপর আরেকটি প্রান্ততে যে রুমটিতে আমরা আছি এটি কিচেন রুম হবে। তো এই কিচেন রুমের ভিতরে কিন্তু আসলে মূলত আমরা তাও একটি ফ্যানের লাইন দিয়েছি, একটি বাতির লাইন দিয়েছি, তারপর হচ্ছে আমাদের যে সুইচ বোর্ডটি আছে সেই সুইচ বোর্ডগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে গোল্ডেন কালারের ওয়ালটনের যে সুইচগুলো হয় সোনালি কালার, সেই সোনালি কালার যে সুইচগুলো সেটির প্রাইসটিও আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে জানার চেষ্টা করবো, তবে মেমু দেখে, ওই মেমুতে কত টাকা আছে সেই মেমুটি দেখে। তো সুপ্রিয় বিএস বন্ধুরা, প্রথমে আমরা দিয়েছি একটি হচ্ছে মোটরের লাইন, তারপর হচ্ছে আমাদের যে ফ্যানের জন্য ফ্যান ডিমার, প্লাস হচ্ছে 3 গ্যাং সুইচ। তো যেহেতু এই জায়গায় দুটি বাতি হবে, একটি লাইট কিন্তু আমাদের হবে না, দুটি লাইট হবে আর একটি কিন্তু খালি থাকবে আমাদের। তো তার জন্য আমরা 3 গ্যাংয়ের সুইচ দিয়েছি, প্লাস অপর আরেকটি প্রান্তেতে আমরা একটি 3 গ্যাংয়ের বোর্ড, প্লাস হচ্ছে 6 পিন সকেট, প্লাস হচ্ছে 6 পিন সকেট, 5 পিন সকেট, তারপর হচ্ছে আমার ফ্যান ডিমার, প্লাস হচ্ছে 4 গ্যাং সুইচ। তো এটি কিন্তু আসলে মূলত ওয়ালটন কোম্পানির খুব সুন্দর একটি মডেলের। তারপর আমরা কর্নারেতে আমরা যে ফ্রিজের লাইনটি দিয়ে দিয়েছি, প্লাস তারপর হচ্ছে আমাদের এখানে যে খাটের পাশে যে একটি সুইচ বোর্ড দিয়েছি, প্লাস হচ্ছে একটি 6 পিন সকেট দিয়েছি। কারণ এই জায়গায় যখন খাটটি থাকবে তখন কিন্তু খাটে শুরু থেকে মোবাইল চার্জ দিতে পারবে, অথবা ইমার্জেন্সি যে লাইটটি থাকবে সেই লাইটটিও চালু অন অফ করতে পারবে। তো এ হচ্ছেন মোস্তফা কামাল, ক্লিয়ার দেওয়া জানা। আর এটি হচ্ছে আমাদের যে সুইচ বোর্ড আরেক রুমের। তো সুইচ বোর্ডটি আসলে মূলত খুব সুন্দর একটি কালার, গ্রে এবং সোনালি। এটি হচ্ছে আমাদের একটি বাতির পয়েন্ট হোল্ডার, প্লাস হচ্ছে এটিও একটি অপর সাইডে দুটি অ্যাবোনার সেট মারা হয়েছে, যে বক্সগুলা, যে খালি বক্সগুলো আছে সেই বক্সগুলা মারার জন্য অ্যাবোনার সেট মারা হয়েছে। আর এটি একটা সুইচ বোর্ড, এই রুমের ভিতরে যে থাকবে বাতি, ফ্যান, তারপর হচ্ছে আমাদের যে ইয়েগুলো থাকবে। তারপর কর্নারে রুমের ভিতরে আরেকটি আমরা বাতি দিয়ে দিয়েছি, মানে খাটের পাশে যেই সুইচ বোর্ড, প্লাস হচ্ছে 6 পিন সকেট। তো সুইচ বোর্ড আর 6 পিন সকেটটি আমরা কিন্তু খাটের মেজারমেন্ট করে তারপর কিন্তু আমরা দিয়েছি। এবং বারিন্দাতে টোটালে 3টি বাতি হয়েছে, একটি হচ্ছে মেন বারিন্দাতে 2টি, প্লাস ছোটো যে টপ রুমটি আছে সামনে, যেটি আমরা ডেলনি রুম বা ডেলনি সিঁড়ি থাকে, সেই সিঁড়ি রুমের ভিতরে একটি বাতি দেওয়া হয়েছে, প্লাস
এবং এটাতে আমাদের হচ্ছে বাথরুম বা ওয়াশরুম, যেটি হচ্ছে বেসিং রুম। এখানে একটি বেসিং হবে, প্লাস হচ্ছে এখানে বেসিংয়ের সামনে একটি বাতি থাকবে, প্লাস রুমের ভিতরে যেই আমাদের বাথরুমটি থাকবে সেই বাথরুমের ভিতরে কিন্তু একটি ফ্যান হবে, আমাদের একটি যেই বাতির পয়েন্ট হবে। তো আর বাথরুমের কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, তাও আবার দেখানোর জন্য চেষ্টা করবেন। আর বিভিন্ন কাজের ভিডিও, কোন কাজের ভিডিও চান, চেষ্টা করবো আমি সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। এখানে বেসিংটি হবে। তারপর আমরা ছোট্ট যে আরেকটি রুম আছে সেই রুমটিতে যাওয়ার আগে বড় রুমটিতে যাচ্ছি। সেম প্রতিটা রুমেই সেম টু সেম সিস্টেম। এখানে 3টা বাতির লাইন হচ্ছে, একটি ফ্যানের লাইন। তারপর হচ্ছে আমাদের যে সাইড, যেটি আমরা খাটের পাশে যে সুইচবোর্ডটি আছে সেই সুইচবোর্ডটি। তো এখানে দেখতেছেন আমাদের 6 পিন সকেট রেগুলেটর 4 পিন সুইচ, প্লাস হচ্ছে খাটের পাশে যে সুইচবোর্ডটি হবে, সেই সুইচবোর্ডটি 6 পিন প্লাস 3 পিন সকেট, 3 পিন সুইচ। তো আমরা কিন্তু আসলে মূলত যে লাইটটি আছে খাটের পাশে যে লাইটটি হবে, এটি কিন্তু এখান থেকে মানে চালানো হবে, অফ অন করা হবে। আর বাকি যে 2টি লাইন আছে সেটি কিন্তু যে দরজার পাশে যেই সুইচবোর্ডটি আছে সেই সুইচবোর্ড থেকে অফ অন করা হবে। এবং কি ফ্যানের যে রেগুলেটর আছে সেই রেগুলেটরটি মানে বাড়ানো কমানো যাবে। তো তারপর আমরা কিন্তু এখানে একটা জালি ফ্যান ফিটিংস করে নিয়েছি, ছোটো রুম যেহেতু বিদায়। তো এখানে কিন্তু সেম আমাদের যেই মেন সুইচ যে রুমটি ছিল সেই রুমের আর গিয়ারটি চেঞ্জ, যেটি হচ্ছে গিয়ে আমাদের কিচেন রুম ছিল। এটি কিন্তু অনলি একটি রুম হবে, ছোটোখাটো একটি রুম, মোটামুটি ভালোই। তো এখানে 6 পিন সকেট প্লাস হচ্ছে আমার ফ্যান ডিমার প্লাস হচ্ছে 4 পিন সুইচ। এখান থেকে 3টি বাতি যাবে, তো একটি আমরা এক্সপায়ার হিসেবে রেখে দিলাম। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত আমরা কিন্তু ক্লায়েন্টটি উপর প্রান্তে দিয়ে আউট করেছি, একটি বাতি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। আর আপনার সাথে আছে আমি বরাবরের মতন ইলেকট্রিশিয়ান সেন্টারের মিস্ত্রি জহির ভাই, আর আমার সাথে আছে মোস্তফা কামাল, তারপর হচ্ছে জাকারিয়া, প্লাস হচ্ছে আলামিন। সঙ্গে বলি किधर है? हाँ? लाइन दिस इधर उठे से नहीं? अच्छा खोल रखना खोल। लाइन बंद तक ले ये तो ना। बुद्धि दो। अच्छा इंडिकेटर लाइन खोल, आउट पे डायरेक्ट डाले। हरा इंडिकेटर लाइन शॉर्ट रिलीज करना डोरा से डायरेक्ट पे ऊपर लाल कपड़ा को ठेला दे डोले हां लाइट ना তোমাতে দিলা এ লাগতো না হেডে দে শুধু অটো সেন্সর দো কাছে অটো সার্কিট দো আছে ইন্ডিকেটর শর্ট বাতিটা নি হ্যাঁ হ্যাঁ ওই দিকে দিছি এটা হচ্ছে ইন্ডিকেটর ভুট্টা বাড়ি আছে কি দেয় নি দেয় না কিছু রে বাড়ি এসে লাগা ইতনে রুপে নি দাও না জানাদা ঠান্ডা কয়েকদিন খুশি হই তো এখন কিন্তু আমাদের যে লাইনটি আছে সেই লাইনটি চালু করা হবে আর আমরা মেন সুইচ দিয়ে দিলাম তো মুস্তাফা অটো সেট রুডে একটা করে সব রুমের বাতি ফ্যান সুইচ সব বন্ধ আগে 32 আলহামদুলিল্লাহ এই রুমের বাতি জ্বলে গেছে ওই যে হেরুমডি বাতি লাগাইছ তুই বাতি একটা নি
6 পিন ইন্ডিকেটর জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলে উঠছে এবং খাটের পাশে যেই ইয়েটি আছে আমাদের যে মানে 6 পিন বা 5 পিন সকেটটি আছে সেটি আমরা দেখতেছেন লাইন জ্বলতেছে। পাঁচ ছটা বাতিল হইতে কোথায় আরে পুরো বিল্ডিং হয়ে যাবে।